यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादन्न गतिभूतोऽपि ध्यायंस्तु वंशस्य यशस्ति सन्धं वन्दे गुरु श्रीचरणारविन्दं भज निताय गौर राधेश्याम जप हरे कृष्ण हरे राम। जय निताय। গত পর্বে আমরা চরিতসুধার দাদামশাইয়ের চরিত্রে রায়চরণ বাবুর শ্বশুর মহাশয় ইহলীলা ত্যাগ করে চলে গেছিলেন। তারপর উনি বিশেষভাবে একদম জমিদারি সামলাতে লাগলেন, বিরাট জমিদারি শুরু করলেন। সেই পর্যন্ত আমরা শুরু করেছিলাম। এবার রায়চরণ বাবুর যেন দিন দিন পরের দুঃখে নিজের হৃদয় কাঁদাটা বাড়তে লাগল। পরের দুঃখ দেখলেই তার হৃদয়টা কেঁদে উঠত। পরদুঃখে প্রাণ কাঁদা তাহার চিরদিনের স্বভাব। একবার পৌষ মাসে কাছারি হইতে ঘোড়াখালি আসিয়া গ্রামের মধ্যে বেড়াইতে গিয়া দেখেন জলের অভাবে লোকের বড়ই কষ্ট। জলের অভাবে লোকের বড় কষ্ট হচ্ছে। প্রজারা দুঃখে তাহার প্রাণ কাঁদিয়া উঠিল, হৃদয় গলিয়া গেল যে এত দুঃখ আমার এলাকার লোকে। তখন তাদের মধ্যে একজন লোককে প্রধান করে ডেকে বললেন, দেখো একটা বড় পুষ্করিণী কাটাইতে হইবে, আমি এ সময় এখানে থাকিতে পারিব না, অতএব তোমার উপর এই কার্যের সম্পূর্ণ ভার দিলাম। এই কার্যে যত টাকা লাগবে আমি দিব। পুষ্করিণী এমন হওয়া চাই যাতে গ্রামের লোকের জলকষ্ট দূর হয়ে যায়। রায়চরণ বাবুর যে কথা সেই কাজ। সমস্ত অর্থ ব্যয় করে পুষ্করিণী অতি সুন্দর রূপে খনন করানো হলো। দেশের লোকের জলাভাব সম্পূর্ণরূপে দূর হয়ে গেল। সর্বসাধারণের পরম মঙ্গল করার জন্য রায়চরণ বাবু সেই পুষ্করিণী ধারে কদলী বৃক্ষ, কলা গাছ এবং যে সময়ে যেসব শাকসবজি তরকারি তৈরি করা হয় সেই সব শাকসবজি তরকারি চাষ করা হতে লাগলো। সেখান থেকে গ্রামের সমস্ত মানুষ যথাসময়ে যে ঋতুতে যে সমস্ত ফল, যে সমস্ত সবজি পাওয়া যায় সেই সমস্ত সবজি পেতে লাগলো। গ্রামের অধিকাংশ বালকই লেখাপড়া শেখে নাই। এইটা দেখে রায়চরণ বাবুর মনে খুব কষ্ট হলো। এত ছেলে গ্রামে সবাই অশিক্ষিত হয়ে থাকে। তিনি তাহাদিগের পিতামাতার কারণ জিজ্ঞাসা করায় তাহাদিকে বলিল, বাবু কি করব, আমাদের গ্রামে তো বিদ্যালয় নাই, আর ভিন গ্রামে গিয়ে পয়সা খরচা করে বিদ্যালয়ে লেখাপড়া শেখানোর মতো ক্ষমতা আমাদের নাই। তিনি তখন এই কথা শুনে অত্যন্ত দুঃখিত চিত্তে বলতে লাগলেন, তোমরা এতদিন এ কথা আমাকে বলো নাই কেন? এই বলিয়া তিনি নিজের বহির্বাটিতে খুব বড় একখানি আটচালা ঘর নির্মাণ করাইয়া এক অবৈতনিক পাঠশালা স্থাপন করত নিজেই শিক্ষকদের বেতন দিতে লাগলেন। তার বাড়ির পাশে একটা বড় আটচালা তৈরি করে সেইখানে স্কুল খুললেন এবং শিক্ষকদের নিজের পয়সায় বেতন দিয়ে সেই স্কুলে রাখলেন। সকলের ছেলেমেয়েরা সেই বিদ্যালয়ে পড়তে আসে। সবাই আশীর্বাদ করে রায়চরণ ঘোষকে। নিজের গ্রামের এই রকম কার্য করেছিল যে তা নয়, যেখানে তিনি চাকরি করতেন সেই জায়গাতেও জলাশয় প্রতিষ্ঠা, বিদ্যালয় স্থাপন, সৎ কার্যের দ্বারা দেশের দশের হিত সাধন করিয়াছিলেন। এইখানেই আমি বলি না যে ভাগবতে বলেছে তোমার আছে মানে তোমার শুধু আছে মানে এটা নয়, তোমার আছে কেন, দেওয়ার জন্য তোমার আছে, তোমাকে দিতে দিয়েছে ভগবান তাই তোমায় দিয়েছে। এটা দাদামশাই একটা সময় বলেছিলেন কথাটা, তাই আজকে এখন ওনার জীবন দিয়ে কীভাবে প্রতিফলিত হচ্ছে দেখো, যে আমার আছে কেন, মানুষকে দেওয়ার জন্য আমার আছে, আমার তো প্রয়োজন বেশি না। এই জন্য বলছে হতে পারো তুমি অনেক টাকার মালিক, কিন্তু জীবনযাপনটা অতি সাধারণ করতে হবে, অতি সাধারণ করতে হবে। আমাদেরকে অনেকে বলে যে আপনাদের ভালো প্যান্ট শার্ট এইসব আপনারা পরেন না কেন? কি দরকার, এত দুখণ্ড কাপড়ে তো পরে চলে যাচ্ছে। হ্যাঁ বাবাজি বলছে আমাদের তো দুখণ্ড কাপড়ে চলে যাচ্ছে, আবার প্যান্ট শার্ট কেন পরবো? আচ্ছা, অতি সাধারণ হও, দেখবে ভয় থাকবে না। কেন? যার মান সম্মান নেই তার কিছু হারানোর ভয় থাকে। আজকে তুমি যদি একটা এলাকার প্রধানমন্ত্রী হয়ে যাও, তুমি কিন্তু তোমার পাড়ার যে দোকানে বসে চা খেতে আর পারবে না। কেন? তুমি আজকে প্রধানমন্ত্রী, পাড়ার ওই দোকানে চা খেতে গেলেই তোমার খবরের কাগজে নাম উঠে যাবে, প্রধানমন্ত্রী পাড়ার অমুকের দোকানে চা খাচ্ছে 5 জনের সাথে দাঁড়িয়ে, হবে তো? কেন? তোমার ওই সম্মানটা ওইদিকে চলে গেছে, আর কিন্তু তুমি ওই জায়গায় যেতে পারো। এই জন্য বলছে নিজের যদি সম্মান না থাকে তো হারানোর কোনো ভয় নেই। এই জন্য দাদামশাই কি করছেন, সমস্ত সৎ কার্যের দ্বারা দেশ দশে হিত সাধন করছেন। নিজের বাড়িতে রায়চরণ বাবু দোল পূর্ণিমা, রাস পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, চড়ক প্রভৃতি পর্ব উপলক্ষে গ্রামের ব্রাহ্মণ, কায়স্থ সমস্ত গ্রামবাসীদেরকে অতিশয় নানাবিধ বস্তু ভোজন করাতেন। বিদেশের পরিচিত লোক সেই গ্রাম দিয়ে যাওয়ার সময় সবাই তার বাড়িতে যেতেন। তিনি তাহাদিগকে অতি আগ্রহ সহকারে বাড়িতে রাখিয়া ভোজন করাতেন। যদি কেহ বলিতেন, দেখুন রায়চরণ বাবু
এই রকম আপনি এইখানে আসিয়া আমরা আপনার অন্ন ধ্বংস করছি, এটা আমাদের বড় লজ্জা লাগে। আপনার বাড়িতে আসছি, যাচ্ছি, খাচ্ছি, বড্ড লজ্জা লাগে আমাদের। তখন তাহার উত্তরে রায়চরণ বাবু বলতেন, কেন, আমি তো বাজারের চাল কিনে এনে তোমাদের খাওয়াই। আমার গোলা ভর্তি ধান আছে, গোলা ভর্তি চাল আছে, আমার তো চাষের জিনিস, আর তাহার আবার হিসাব কি? তোমাদের লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। এ তো আমার পরম সৌভাগ্য যে আমি তোমাদের মতো অতিথি পেয়েছি এবং অতিথির সেবা করছি। এইভাবে রায়চরণবাবু উদার প্রকৃতি সদাশয়তা দেখিয়া সকলেই তাহার উপর সন্তুষ্ট হইতেন। নিকটবর্তী কোনো গ্রামে যদি কোনো অনুষ্ঠানের উদ্যোগ হতো, আগে গ্রামের লোক রায়চরণবাবুর কাছে আসতেন, তাহার পরামর্শ, যুক্তি, মত নিয়ে তবেই তার অনুসারে কাজ করতেন এবং সকলে আনন্দ লাভ করতেন। জমিদার বাবু আশুতোষ গোস্বামী মহাশয়, যার কাছে কাজ করতেন কাছারিতে শ্রীরামপুরের জমিদার, সেই রায়চরণ বাবুকে বিশেষ ভালোবাসিতেন। কোনো কার্যে পরামর্শ করিতে হইলে তাহাকে অবশ্যই মামুদপুর কাছারির নায়েব রায়চরণ বাবুকে না ডাকিলে হবে না। জমিদার মহাশয় ইহার পরিমার্জিত যুদ্ধ কৌশল, নিরপেক্ষতা, কার্যদক্ষতা দেখিয়া সাঁতর পরগনার সুপারিনটেন্ডেন্ট পদে উন্নীত করলেন। একটা পরগনার জেলার ইনচার্জ করে দিলেন। জমিদারি কার্য সুচারুরূপেই চলিতে লাগিল। সুপারিনটেন্ডেন্ট মানে এখনকার দিনে যিনি জেলা শাসক, ম্যাজিস্ট্রেট। আর যেন তার সংসার ভালো লাগে না। রায়চরণ বাবুর মন যেন সর্বদা উদাস। আর যেন বাবু হইয়া লোকের ওপর শাসনদণ্ড ধারণ করতে ইচ্ছা করে না, আর শাসন করতে ইচ্ছা করে না। জমিদারের কার্য ষড়যন্ত্রতায় পরিপূর্ণ। সে কার্য পরিত্যাগ করা সুকঠিন। সংসার বন্ধন ছিন্ন করা রায়চরণ বাবুর পক্ষে অতটা কঠিন নয়, কিন্তু জমিদার আশুতোষ বাবুর হাত থেকে মুক্তি পাওয়া বড়ই কঠিন। তার চাকরি ছাড়া এত সহজ নয়। মনে মনে তিনি কি মতলব ঠিক করলেন, নিজের বাড়িতে আসিয়া বসিলেন। এই সময় তাহার দীক্ষাগুরু শ্রীযুক্ত যোগেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় ঘোড়াখালীতে আসিয়া উপস্থিত হইলেন। ঘোড়াখালীতে যোগেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়ের কাছে যে দীক্ষা নিয়েছিলেন, সেই গুরুদেবের কাছে এসে বললেন, আমার মনের কথা এই, আমার মনের সমস্ত কথা জানাতে লাগলেন। একদিন গুরু শিষ্যে নির্জনে বসে নানা প্রকার কথোপকথন করিতে লাগিলেন। শিষ্য রায়চরণ বললেন, গুরুদেব, আপনাকে আমার করকোষ্ঠী একটু বিচার করে দেখতে হবে, আমার হাতটা একটু দেখে দেন। আর যোগেন্দ্রনাথ ভট্টাচার্য ভালো জ্যোতিষী ছিলেন, তিনি করকোষ্ঠী দেখিতে খুব পারদর্শী ছিলেন। তিনি বললেন, তোমার জাতকোষ্ঠী আছে? বললেন, হ্যাঁ। দিদি মক্ষদা সুন্দরীর কাছ থেকে জাতকোষ্ঠীখানা নিয়ে এসে তার জাতকোষ্ঠী এবং হাতকোষ্ঠী দুটো মিলিয়ে দেখে বললেন, শোনো রায়চরণ, আর বেশি দিন তোমার সংসার ভোগ নাই, অল্প দিনের মধ্যেই তুমি গৃহত্যাগ করবে। অধিক আর কি বলিব, তোমার এমন অবস্থা আসবে যে বহু লোক তোমাকে পূজা করবে। রায়চরণ বাবু বললেন, গুরুদেব, এটা কি আমার উন্নত অবস্থা? লোকে আমাকে পুজো করলে আমার কি হবে? আশীর্বাদ করুন, আমি যেন সকলের ছোট হইতে পারি। গুরুদেব বললেন, বাবা, আমি তো তাহা বলি নাই, আমি যদ্দূর দেখছি তাতেই সেটাই আমি তোমাকে বলছি। শেষ জীবনে তোমার উন্নতির কথা আমি ব্যক্ত করতে পারছি না। তোমার করকোষ্ঠী এবং জাতকোষ্ঠীর ফল দেখিয়ে আমি নিজেকে ধন্য মনে করিতেছি। আমি এর বেশি আর বলতে পারবো না যে তুমি আমার শিষ্য, জগৎ মাঝে পূজিত হবে। রায়চরণ বললেন, গুরুদেব, আমাকে আপনি যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্রের পুরস্চরণ বিধিটা আমাকে শিখিয়ে দেন। বলছেন দীক্ষা নিলে মন্ত্রের পুরস্চরণ করতে হয়। গুরুদেব বললেন, বাবা, আমি তোমার জন্য সকলই করতে পারি, তুমি যা বলবে তাই করব। এই বলে পুরস্চরণের মন্ত্রটি এবং পুরস্চরণের সমস্ত বিধি লিখে রায়চরণকে দিলেন। তখন বললেন, প্রভু, আমি যে অবস্থাতেই থাকি না কেন, একবার আপনার কৃপা যেন আমার উপর থাকে, আশীর্বাদ করুন, আমার মনোবাসনা যেন পূর্ণ হয়। রায়চরণ প্রণাম করে চলে গেলেন। রায়চরণ বাবু বাধ্য হয়ে সাঁতর কাছারিতে গেলেন। এদিকে দেবী ত্রৈলোক্যতারিণী একটি কন্যা প্রসব করলেন। রায়চরণ বাবুর তৎকালিক মানসিক গতি অনুসারে কন্যাটির নাম রাখা হলো হরিদাসী। এদিকে জমিদার আশুতোষ বাবুর জমিদারির মধ্যে পোয়াইল কাচরার অধীন দাদরিয়ার বিল লইয়া প্রজাবিদ্রোহ উপস্থিত হইলে অন্য কোনো কর্মচারী সেই প্রজাবিদ্রোহ ঠেকাতে না পারার জন্য তখন তিনি রায়চরণ বাবুকে বারবার অনুরোধ করতে লাগলেন, আমাকে এই চাকরি থেকে নিষ্কৃতি দিন, আমি আর মারামারি কাটাকাটির মধ্যে যাইতে ইচ্ছা করছি না। আই বলিয়া পুনরায় ঘোড়াখালী চলিয়া গেলেন। আশুবাবু বিশেষ আগ্রহ সহকারে একখানি পত্র লিখিলেন যে, আপনাকে আমি আর কিছুই বলিতে চাহি না, আপনি একবার আসিয়া আমার সহিত দেখা করুন, কোনরূপ অন্যথা যেন না হয়, আমার বিশেষ অনুরোধ। রায়চরণকে চিঠি লিখলেন আশুতোষ জমিদার।
এরূপ সংবাদেও রায়চরণবাবুর কোনো ভ্রুক্ষেপ নাই। আশুতোষবাবু পুনরায় একজন লোক দ্বারা ওই রকম আরেকটি পত্র পাঠাইলেন। তাতেও রায়চরণবাবু লিখলেন, আমার কাজ করিতে ভালো লাগছে না, অতএব আপনি অনুগ্রহ করে আমাকে চাকরি থেকে নিষ্কৃতি দিন। সময়ান্তরে আপনার চরণ দর্শন করিবার ইচ্ছা রইল, এখন আমাকে ক্ষমা করুন, এখন আমি যেতে পারবো না। কিন্তু আশুবাবু তাহার এই বিপদের সময় রায়চরণবাবুকে কিছুতেই ছাড়িতে চাইলেন না, কারণ রায়চরণ ভিন্ন এই প্রজাবিদ্রোহ, এই বিপদ রক্ষা করা এমন সম্ভব নয়। এই ভাবিয়া তিনি পুনরায় দুইজন লোকের সঙ্গে তাহাকে আনিতে একটা ঘোড়া পাঠাইলেন। গ্রামের অন্যান্য ভদ্রলোকেরা রায়চরণবাবুকে বললেন, দেখুন এত বড় ধনী সম্ভ্রান্ত লোক, তাতে আবার ব্রাহ্মণ, আপনার এই রকম কথা অগ্রাহ্য করা উচিত নয়, আপনি যান, একবার অন্তত যান। রায়চরণবাবু আর কি করেন, অনিচ্ছা সত্ত্বেও সেই ঘোড়ায় চড়ে ঘোড়াখালি এসে জমিদার আশুবাবুর সহিত দেখা করলেন। যাইবা মাত্রই আশুবাবু তার হাতে হাত জোর করে বললেন, আপনি ভিন্ন আমার ওই কার্য কিছুতেই সম্ভব হবে না। আপনার যত লোক চাই, যত অর্থ চাই, সব আমি দেব। আপনি দয়া করে ওই সম্পত্তি যে বেদখল হয়ে যাচ্ছে, এই প্রজাবিদ্রোহ আপনি নিবারণ করুন। রায়চরণবাবু বললেন, আপনার কর্ম অনুসারী তো প্রজাবিদ্রোহ হচ্ছে, তাতে আমি কি করব? আমাকে ওই প্রজাবিদ্রোহ কিন্তু রুখে দিতে হবে, আপনিই পারবেন রুখে দিতে। বললেন, এ তো অন্যায়। তখন বলছেন, আশুবাবু বুঝাইয়া বলিলেন, দেখুন 200খানা কবুলিয়ত লেখাপড়া হইয়া গিয়াছে, এখন পুনরায় অত্যাচার করা যুক্তিসঙ্গত নয়। আমার বিশ্বাস এই কার্যের ফল হইবে না। আশুতোষবাবু কিছুই শুনিলেন না। কাজেই রায়চরণবাবুকে পুনরায় পোয়াইলের কাছারিতে যেতে হলো। সেখানে যে তিনি প্রজাদিগকে লইয়া নানারূপ আনন্দ করিতে লাগিলেন। যেখানে 1 টাকা খরচা হবে, সেখানে তিনি 10 টাকা খরচা করতে লাগলেন। কেন? এই সব দেখে যদি আশুবাবু তাকে তাড়িয়ে দেয়, তাকে যদি সেই জায়গা থেকে চাকরি থেকে নিয়ে দেয়। এমনকি বাড়ি হইতে টাকা পয়সা লইয়া তাহার বাসা খরচ চালাইতে হইতো। মনের ভাব এইরূপ করিলেও যদি আশুবাবু তাহাকে বিদায় দেন, কিন্তু তাহাতেও কিছু হইল না। তখন তিনি বাধ্য হইয়া বিদ্রোহী প্রজাদিগের চাষ করা ধান কাটাইবার জন্য লোক পাঠালেন, কিন্তু নিজে কাছারিতে রইলেন, নিজে গেলেন না। তাহার লোকজন যখন ধান কাটিয়া আনিতেছে, সেই সময় বিদ্রোহী দল প্রায় 8-9 শত লোক তথায় উপস্থিত হইয়া দাঙ্গা করিবার উদ্যোগ করিল। একজন কর্মচারী আসিয়া রায়চরণবাবুকে বলল, আপনি যে ধান কেটে আনছেন আর লোকজন আপনার জন্য বিদ্রোহ ঘোষণা করেছে, আপনার তো আছে 400 লোক আর তারা 8-900 লোক, কি করে ঠেকাবেন? তাড়াতাড়ি ব্যবস্থা করুন। রায়চরণবাবু প্রথমে বিবাদের স্থানে যেতে সম্মত হইলেন না, কিন্তু বিচার করে দেখলেন, এই তো প্রজাদের ক্ষতি করে ধান কাটানো হয়েছে, আবার যদি লুট হয়ে যায়, জমিদারেরও তো অনিষ্ট অপমান হবে। এই বলে ভেবে চিনতে বন্দুক নিয়ে গিয়ে সেখানে ফাঁকা আওয়াজ করলেন। আর বন্দুকের কিছু ফাঁকা আওয়াজ শুনে সমস্ত বিপক্ষের দল ভয়ে পলায়ন করলো। সেই ধান কাছারিতে আনা হলো। এই দেখে কাঁদতে কাঁদতে রায়চরণবাবু বললেন, কি না পাপ কার্যটাই আমি করলাম, সব ধানগুলো এখনো ভালো করে পাকেনি, কত গরিব লোকের কষ্টের ধান নষ্ট হলো, সুখের অন্ন ধ্বংস করলাম। দাঙ্গা হাঙ্গামা হইলে কত লোকের জীবনও নষ্ট হইতে পারিত। আর আমি এই কাজে নাই, আমাকে দয়া করে এই কাজ থেকে আপনি বিদায় নেন, আমি এই কাজের মধ্যে আর থাকতে চাই না। এই বলে বেলা তখন দুপুর, আহারের সময়, গৃহে রান্না হচ্ছে, সকল জিনিস যেমন তেমনই রয়েছে। রায়চরণবাবু খেলেন না, সংসার থেকে বেরিয়ে চলে এলেন। তার সেই অনুতাপ ধু ধু করিয়া তার হৃদয়কে জ্বলিয়ে পুড়িয়ে দিচ্ছে, তার উপর আবার অনুরাগের প্রবল বাতাস। সংসার রূপ শুষ্ক তৃণ তার কাছে দহন হয়ে গেল, আর কিছু করতে পারল না। ক্ষণকাল মধ্যেই সকলই পুড়িয়া ছাই হইল। তখন আর দেশ বিদেশ, সময় অসময় কিছুই তার বিচার নেই। যেদিকে তাকাচ্ছে সেদিকেই যেন শূন্য, সংসার যেন বিষময়, বিষাদ ছায়া মাত্র। তাই কোথায় যাব তার না জেনেই তিনি কোনো দ্রব্যের প্রতি লক্ষ্য না রেখেই কেবল শুধু পথ চলতে লাগলেন, উদ্ভ্রান্তের মতো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে। অনাহারে এইরূপভাবে কেটে যেতে লাগলো। পরদিন এক স্থানে আসিয়া একটু দুগ্ধ মাত্র পান করলেন। পথ বিপথ দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে অবিশ্রান্তভাবে 3 দিবস পর হাঁটিয়া গরই নদীর নয়াপাড়ার ঘাটে আসিয়া উপস্থিত হইলেন। ঘাটের মাঝের মাঝি দারিক পাটনি তাকে দেখিবা মাত্র বলিয়া উঠিল, বাবু, আপনার মুখের দিকে চাহিয়া আমার মনে হচ্ছে আপনি কাহাকে না বলে কোথাও চলে যাচ্ছেন। আপনি এখানে বিশ্রাম করুন, আমি আপনাকে পার করতে পারবো না। লোকে শেষে আমাকেই দোষী করবে। আর এক কথা বাবু, আপনি এদেশে আসা অবধি আমরা বড়ই সুখে আছি। আমার বিশ্বাস আপনি চলিয়া গেলে আমার ভাগ্য আবার পূর্ববৎ দুঃখপূর্ণ হইবে, দেশ অন্ধকার হইবে, ইত্যাদি নানারূপ বলিয়া দারিক মাঝি কাঁদিতে লাগিল।
রায়চরণবাবু অনেক রকম মিষ্ট বাক্যে তাহাকে প্রবোধ দিয়া নিজ গাত্রবস্ত্র বহুমূল্য শালখানি তার গায়ে জড়িয়ে দিল। নিজের গায়ের বহুমূল্য শালটা তার গায়ে দিয়ে বলল, তুই এটা রাখ, আমাকে পার করে দে, এইবার আমি সত্তর ফিরে আসবো। এই বলে সে আর কোনো কথা বলতে পারল না, মন্ত্রমুগ্ধের মতো তার আদেশ পালন করতে লাগলো। তিনি নদী পার হয়ে কোথায় যাবেন ভাবতে লাগলেন। প্রথমেই তার মনে হলো ভবানীপুরে মা কালী দর্শন করা আগে কর্তব্য, তাই যাহা আদেশ করিবেন তাহাই করিব। মনে মনে এই সিদ্ধান্ত স্থির করিয়া চলিতে লাগিলেন। বগুড়া জেলার অন্তর্গত ভবানীপুর কালীবাড়িতে উপস্থিত হলেন। নদীয়ার পাশে দিকে আছে বগুড়া জেলা। মাকে দর্শন করিয়া বড়ই আনন্দ লাভ করিলেন। কালীমাতার সেবকগণকে জিজ্ঞাসা করলেন, এই পবিত্র স্থানের মহিমা কি? তিনি বললেন, এটি নাটোরের রাজা রামকৃষ্ণ রায় বাহাদুরের উপাসনা স্থান। মায়ের নিকট উপাসনা করে তিনি এখানেই সিদ্ধি লাভ করেছিলেন। এখন স্থানটি ছোট তরফের রাজার তত্ত্বাবধানে আছে। এখানে অতিথি সেবা আছে। মা তাহার পঞ্চমুণ্ডির আসনে বসে থাকেন। মা পঞ্চমুণ্ডির আসনে বসে আছেন। তখন দাদামশাই রায়চরণ ঘোষ ভাবলেন, এই স্থানটি পুরস্চরণ করার উপযুক্ত স্থান। দিনের পর দিন যায়, রায়চরণবাবু সেখানে রয়ে গেলেন। ব্যবহার ধর্মানুরাগ দেখিয়া সকলেই বলতে লাগলেন, এর কথাবার্তায় একটা বিজ্ঞের পরিচয় পাওয়া যায়, মনে হয় কোনো জ্ঞানী লোক, উচ্চ বংশের ছেলে। কালীবাড়ির কর্মচারীগণ বুঝলেন ইনি বড়লোক ঘরের ছেলে। মনে মনে ধারণা করিয়া তাহাকে বিশেষ যত্ন করতে লাগলেন। ক্রমে সূর্যগ্রহণকাল নিকটবর্তী হইলে রায়চরণবাবু সকলকে বলিলেন, আমার একান্ত অভিলাষ, আমি মায়ের নিকট মন্ত্র পুরস্চরণ করিব। ইহা শুনিয়া সকলেই এক বাক্যে বলিলেন, ইহাতে আমাদের কোনো আপত্তি নাই। তবে পঞ্চমুণ্ডী সিদ্ধ আসনে বসিতে হইলে অনেক বিপদ আছে, কারণ অনেক সাধু সন্ন্যাসী ওই স্থানে এসে বসতে গিয়ে অনেক ক্ষতি হয়েছে তার। ইহা শুনে তিনি বললেন, আমার ওই সিদ্ধাসনে বসার দরকার নেই, আমি মায়ের নিকট যে কোনো স্থানে বসেই পুরস্চরণ করতে চাই, আপনারা তার ব্যবস্থা করে দিন। তখন তারা বললেন, যে স্থানে ইচ্ছা হয় বসবেন, সমস্ত ব্যবস্থা করে দেব। সূর্যগ্রহণের দিন রায়চরণবাবু স্নান করে ভিজে কাপড়ে একটি স্থানে বসে মন্ত্র পুরস্চরণ করতে আরম্ভ করিলেন। পুনর্গ্রাস চন্দ্রগ্রহণের সময় সুচারুরূপে পুরস্চরণ কার্য চলতে লাগলো। সূর্যগ্রহণ ধরেছে, পুরস্চরণের মন্ত্র জপ করতে শুরু করেছে। এই সময় হঠাৎ পুরস্চরণ করতে করতে তিনি মূর্ছিত হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। তার শিব নেত্র করে কর ধরা, মুখে কথা নাই, হঠাৎ আনন্দময়। সকলেই দেখিতেছেন তাহার অঙ্গ সকল কখনো পুলকিত হইতেছে, কখনো বা কম্পিত হইতেছে। সূর্যদেব যখন গ্রহমুক্ত হইয়া প্রখর কিরণজাল বিস্তার করিলেন, তখন সে তেজ সকলের অসহ্য বলিয়া বোধ হইতে লাগিল। রায়চরণবাবুর দেহ হইতে তখন অতিশয় ঘর্ম বহির হইতেছিল। রায়চরণবাবুর দেহ ঘেমে নিয়ে গেছে, এত তেজ, এত তার তেজ, যেন কোটি সূর্যের তেজ তার শরীর থেকে বেরোচ্ছে। কেউ কেউ বলছে ওনার শরীরের রক্ত জল হয়ে বাহির হইতেছে, বোধ হয় আর বাঁচবে না। কেউ বা বলছে উনি অতি মোটা, তো শরীরে মাংস নাই, শুধু কেবল জল, সেই জলগুলোই বাহির হইতেছে। বর্ণ একেবারে কালি হইয়া গেছে, কালো হয়ে গেছে। কতক্ষণ পরে এক জনৈক ব্রাহ্মণ কিছু পাত্রে দুধ লয়ে তাহাতে ন্যাকড়া ভিজাইয়া ফোঁটা ফোঁটা করে তাহার মুখে দিচ্ছেন। প্রায় 20 মিনিট ধরে সেই দুগ্ধ খাওয়ার পর রায়চরণবাবু একটু চৈতন্য লাভ করলেন। তাহার উঠিবার আর সাধ্য নাই। 3-4 জন ধরাধরি করিয়া পার্শ্বস্থ একটি ব্রাহ্মণ বাড়িতে তাহাকে লইয়া গেলেন। ব্রাহ্মণ ব্রাহ্মণী ও তাহার কন্যা সকলে মিলিয়া তাহার বিশেষ যত্ন করিতে লাগিলেন। 2 দিনের পর একটু সুস্থ বোধ করিলেন। বাবা, তোমার শরীরের অবস্থা যেরূপ হইতেছে 10-15 দিন আমার কাছে থাকতে হবে, এই বলে ব্রাহ্মণ রায়চরণের মাথায় হাত বুলিয়ে বললেন। তখন তিনি বললেন, ঠাকুরমশাই, আমি আর কি করব, মায়ের যেমন আদেশ হয়েছে আমাকে তো তেমন করতে হবে। ব্রাহ্মণ বললেন, মা তোমাকে কি আদেশ করেছে বাবা, আমি শুনতে পাই। রায়চরণ বাবু বললেন, আপনি পিতৃতুল্য, আপনাকে বলতে আমার আপত্তি নাই, তবে শুনুন, কয়েকদিন পূর্বে আমি এক রাত্রে স্বপ্ন দেখলাম, মা আমাকে বলছে, দেখ তুই আর ঘরে থাকিস না, ভবানীপুর যা, সেখানে আমার নিকট বসে পুরস্চরণ কর, তোর মনের বাসনা পূর্ণ হবে। নিদ্রা ভঙ্গের পর আমি কোন ভবানীপুর স্থির করতে পারলাম না। চিন্তিত হইয়া বললাম, গৃহত্যাগের চেষ্টা করলাম। ইত্যবসরে আমার গুরুদেব এলেন। তিনি আমাকে বললেন, আমার করকোষ্ঠী বিচার করে বললেন, তোমার আর সংসারে বেশি দিন নাই, তুমি শীঘ্র সংসার ত্যাগ করবে। আমি কেবল কৃপাময়ী মায়ের প্রতীক্ষা করতে লাগলাম। মা কৃপাময়ী আমাকে পথ দেখান, আমার সংসার বন্ধন তিনি মোচন করলেন। বাড়ি হইতে বাহিরে আসিয়া ভাবিলাম, কোন ভবানীপুর যাব, কলকাতার ভবানীপুর না বগুড়া ভবানীপুর। ভাবতে ভাবতে আমার মন এইদিকে টেনে আনলো বগুড়া ভবানীপুর। এসেই মাকে দর্শন করে আমার মন পুলকিত হয়ে গেল।
গত পরশু আমি সূর্যগ্রহণ উপলক্ষে পুরস্চরণ করতে আরম্ভ করলাম। বলিতে বলিতে রায়চরণ বাবুর কণ্ঠ রোধ হয়ে এলো, আর বলতে পারলেন না। ব্রাহ্মণ তখন বললেন, বলো বাবা, সংকোচ করিবার কারণ নাই। আমি শুনিলে কখনোই তোমার ইষ্ট বই অনিষ্ট হইবে না। তখন তিনি আবার বলিতে লাগিলেন, জপ সংখ্যা পূর্ণ হইবার কিছু পূর্বে আমি দেখলাম দয়াময়ী মা বলিতে বলিতে আমাকে বলছেন, বলিতে বলিতে বালকের ন্যায় কেঁদে ফেললেন। পুনরায় চিত্ত স্থির করিয়া গদগদ কণ্ঠে বলিতে লাগিলেন, জানেন আমি দেখেছি। মা আমার মাথায় হাত দিয়া বলিলেন, যা, তোর সব সাধ পূর্ণ হইয়াছে। মন মতো গুরু সরযূ তীরে পাবি, তার নিকট তোর অভিষ্ট বস্তু লাভ হবে। আমি কাঁদতে কাঁদতে বলিলাম, মা তুমি আমাকে দেখা কেন দিচ্ছ না মা? বলে, ওরে তোর তো এখনো সিদ্ধ গুরুর কাছে দীক্ষা হয়, তুই সিদ্ধ গুরুর চরণ পাসনি। আমি তাহাকে বলিলাম, সে মা আমাকে বলল, আমি তোর সেই গুরুকে বলে রেখেছি, সে তোর জন্য অপেক্ষা করছে। তার আজানুলম্বিত বাহুদয়, আকর্ণ বিস্তৃত নয়ন, গৌর বর্ণ, পরম সুন্দর পুরুষ, চতুর্হস্ত পরিমিত দেহ। আমাদের সবার 3.5 হাত দেহ, তার 4 হাতে পরিমিত দেহ। নাম তার যোগেন্দ্রনাথ গোস্বামী। পূর্বে ছিল করদহে বাড়ি, গৃহাশ্রম ত্যাগ করিয়া শঙ্করারণ্যপুরী নাম ধারণ করিয়াছেন। তিনি অতি বিরক্ত সন্ন্যাসী, নিত্যানন্দ বংশধর যোগেন্দ্রনাথ গোস্বামী। একটি মাত্র শিষ্য করবেন তার প্রতিজ্ঞা ছিল। আমি তাকে বললাম, আর শিষ্য করবি না? তোর জন্য আমি আর একজন শিষ্য পাঠাচ্ছি, তুই একে দীক্ষা দে, এই হতে তোর নাম জগতে উজ্জ্বল হবে। মা আমাকে এই আদেশ করলেন, আমাকে যে যেতেই হবে। আর বললেন, শোন, তোর যে এই গুরু, এ সামান্য মানুষ বলে ভাবিস না, ইনি হচ্ছেন সাক্ষাৎ নিত্যানন্দ অবতার। এই বলে মা অন্তর্হিতা হইলেন। আমি এই পর্যন্ত জানি, তৎপরে যে কিরূপে এখানে আসিলাম তাহা মাই জানেন। তারপর বৃদ্ধ ব্রাহ্মণ, গুরুস্থানীয় আমায় আশীর্বাদ করুন, আমার মা ব্রহ্মময়ীর আদেশ অনুসারে যেন আমি কর্ম করতে পারি। দেখতে পাওয়া যাচ্ছে দাদামশাই ঘোর শাক্ত। সেই ঘোর শাক্ত মায়ের ভজন করতে 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 মা তাকে বললেন, যা, তোর গুরুর কাছে আমি তোকে পৌঁছে দিচ্ছি। কেন? তোর তো কোনো সিদ্ধ গুরুর কাছে দীক্ষা হয়নি। পরদিবস প্রাতঃকালে উঠিয়া রায়চরণ বাবু তথা হইতে রওনা হইলেন। মনের গাঢ় অনুরাগে অতিশয় কষ্টকর পথ যেন তার পক্ষে সুখকর বোধ হইল। কেন? যে মা বলেছে তোর গুরু আছে, যা সরযূ নদীর তীরে অযোধ্যায়। সেইখানে ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে আমি যখন এলাম সেই সরযূ তীরে গিয়ে দেখি এক দিব্য জ্যোতির্ময় পুরুষ তিনি বসে আছেন। তিনি আমাকে বললেন, এসো বাবা। পরমা আনন্দে চললেন। তিনি কি এই অধমকে চিনতে পারবেন? তিনি কি আমায় কৃপা করবেন? মা তো বলেছেন। কিন্তু মায়ের যা ইচ্ছা। এইরূপ মনে মনে জল্পনা করতে করতে তিনি চলে গেলেন। সরযূ নদীর তীরে যখন বসে আছেন, যোগায়দান শঙ্করারণ্যপুরী তার গুরুদেব সহাস্য বদনে বললেন, বাবা আমি তোমার জন্য অপেক্ষা করছি, এসো। এই কথা বলিবা মাত্র রায়চরণ বাবু দ্রুত বেগে গিয়া মহাপুরুষের চরণতলে নিপতিত হইলেন। মহাপুরুষ কৃপা পরবশ হইয়া তাহার মস্তকে চরণ অর্পণ পূর্বক হস্ত ধারণ করিয়া আশ্রমে নিয়ে গেলেন, হাত ধরে আশ্রমে নিয়ে গেলেন। সরযূ নদীর তীরে কাছাকাছি না হলেও খুব দূরেও নয় আশ্রমটি, অতি নির্জন। চারিদিকে বড় বড় গাছ, মধ্যস্থলে একখানা সুন্দর কুটির, কুটিরের সামনে একটা তুলসী মঞ্চ। দেখিবা মাত্রই কয়েকজন শিষ্য তার বেরিয়ে এলো, কয়েকজন সেবক বেরিয়ে এলো, কমণ্ডল হইতে জল এনে তার পা ধুইয়ে দিলেন। কুটিরের মধ্যে প্রবেশ করলেন। শিষ্যটি কুটিরের সম্মুখে একটা আবরণ দিয়া দিলেন। এই সময় রায়চরণ বাবু সেই মহাপুরুষের সেবক মহাত্মাকে দণ্ডবৎ প্রণাম করিলেন। তিনিও প্রতি নমস্কার করিয়া ইহাকে লইয়া অনতি দূরে একটি বৃক্ষমূলে বসে রইলেন। সেবক বলিলেন, আজ কয়েকদিন হইল প্রভু আপনার কথা উল্লেখ করিয়াছেন, আপনার শারীরিক অসুস্থতার কথা বলিয়াছেন, এখন আপনি সুস্থ আছেন তো? দেখো, যেজন শিষ্য হয় ও গুরুর মনের খবর লয়। গুরুদেব বসে আছে, জানছে আমার শিষ্য আসবে, তার শরীর খারাপ, বারবার আপনার কথা বলছে। রায়চরণ বাবু বললেন, আজ্ঞে হ্যাঁ, আপনাদের কৃপায় শরীর সুস্থ আছে প্রভু। আমার আর কথা কি কি বলেছে? সেবক বললেন, গত সূর্যগ্রহণ দিবসে আপনি ধ্যানমগ্ন ছিলেন, উঠলেন, কি করলেন, আর আপনি যখন উঠলেন তখন গুরুদেবের ধ্যান ভঙ্গ হলো।
ধ্যান ভঙ্গ হওয়ার পর আমাদের গুরুদেব যোগেশচন্দ্র গোস্বামী তিনি বলতে লাগলেন, যোগেন্দ্রনাথ গোস্বামী তিনি বলছেন, ভাগ্যবান ভাগ্যবান কি ভাগ্যবান গো। আমি বললাম, প্রভু কাহাকে ভাগ্যবান বলছেন? বলছে, একটা লোক দীক্ষা গ্রহণের জন্য পুরস্চরণ করছে, তার ইষ্টদেবী মা মহামায়া তার উপর প্রসন্ন হয়ে তাহাকে দর্শন দিয়া অধমের নিকট আসতে আজ্ঞা দিলেন। আমাকেও অনুগ্রহ নিগ্রহ উভয়ই করিলেন। আপনাকে অনুগ্রহ নিগ্রহ কি করলেন তো বুঝলাম না। বলছে, এই যে অনুগ্রহ করেছেন, কৃপা করে এরকম একজন শিষ্যকে আমার কাছে পাঠিয়েছেন, আর নিগ্রহ করেছেন, আমি দীক্ষা দেব না বলেছিলাম, তিনি আমার কাছে দীক্ষা দেওয়ার জন্য একটি শিষ্য পাঠিয়েছেন। আমার অহংকারকে তিনি ভঙ্গ করেছেন, আমার প্রতিজ্ঞাকে ভঙ্গ করার আদেশ দিলেন। আহা আহা, মরি মরি, করুণাময়ী মহামায়ার যাকে কৃপা তাকে তো আমায় দীক্ষা দিতেই হবে। ইহাকে বলে যোগমায়ার কৃপা, বলে লীলায় প্রবেশ। এই জন্য বলছেন, মা যোগমায়া যদি কৃপা সাধিনী না হয়, লীলায় প্রবেশ করা যায় না। আমি জিজ্ঞাসা করলাম, প্রভু কতদিনে সেই ভাগ্যবান ব্যক্তি এখানে আসবেন? প্রভু উত্তর করলেন, অতি অল্প দিনের মধ্যেই আসবে। এই কথা শুনে রায়চরণ বাবু প্রেমানন্দে আত্মহারা হয়ে চোখের জলে গদগদ কণ্ঠে বলতে লাগলেন, আহা প্রভু কি পতিত পাবন! আমার হেন পতিত পামরকে তিনি কেসে ধরিয়া এখানে টেনে আনলেন। এই জন্য আমরা কীর্তনে বলি, আমি তো কিছু জানতাম না, ও তুমি কেসে ধরে টেনে আনিলে, তুমি আঙুল দিয়ে দেখাইলে। কেসে ধরে যেন আমাকে টেনে আনি। ধন্য পতিতের প্রতি দয়া দাদা, আপনি আশীর্বাদ করুন যেন প্রভুর চরণে আশ্রয় লইতে পারি। এইরূপ নানা কথোপকথনে প্রায় 1.5 ঘন্টা কাল কাটল। শিষ্যটি অতিশয়ভাবে ব্যস্তভাবে কুটিরের নিকট গেলেন। অনতি বিলম্বে কুটিরের মধ্য থেকে প্রভু আগন্তুককে জলদ্গম্ভীর স্বরে বললেন, স্নান করে এসো। শুনিবা মাত্র রায়চরণবাবু আনন্দে বিভোর হইয়া অতি দ্রুত গতিতে সরজ নদীতে স্নান করে এসে প্রভু শিষ্যের প্রতি আদেশ করলেন, উহার তিলক করিয়া দাও। বলিবা মাত্র শিষ্য পরমানন্দিত চিত্তে তাহাকে দ্বাদশে তিলকে ভূষিত করলেন। তখন মহাপুরুষ বললেন, মালার কি হইবে? শিষ্য বললেন, আগে আপনার প্রদত্ত আপনার গলার 3 খণ্ড কণ্ঠিমালা আমার নিকট রহিয়াছে। প্রভু একটু বিস্মিতভাবে বললেন, আহামরি, যোগমায়ার কি যোগাযোগ! নিতাই চাঁদ এই অধম কীটানুকীটকে নিমিত্ত করিয়া ইহাকে কৃপা করিবেন ইচ্ছা করিয়াছেন, আমি কি করিব? আমি ভাবলাম মালার দোহাই দিয়ে বোধহয় দীক্ষাটা দেব না, তার জায়গায় মায়ের অপূর্ব বললে, তোমার কাছে ঠিক একটি মালা রাখিয়া দিয়াছি, দাও, পরাইয়া দাও। আদেশ পাইয়া শিষ্য প্রফুল্ল চিত্তে সেই কণ্ঠিমালা আনিয়া রায়চরণবাবুর গলায় পরাইয়া দিলেন। গুরুদেব প্রেমানন্দে বিভোর হইয়া নিমিলিত নেত্রে বসিয়া আছেন। তাহার 2টি নয়ন হইতে অবিরত ধারে অশ্রুবর্ষণ হইতেছে। ইহারাও 2 জন কাঁদিয়া অধীর। কি অপূর্ব দৃশ্য! লীলাময়ের কি লীলা! পশু পক্ষী তরু লতা স্থাবর জঙ্গম প্রভৃতি যেন প্রেমানন্দে বিভোর। রায়চরণবাবু কাঁদিতে কাঁদিতে অধৈর্য হইয়া একেবারে মহাপুরুষের চরণতলে পড়ে গেলেন। সেই আরতি, সেই ক্রন্দনের রোল শুনিলে মানুষের হৃদয় তো দূরের কথা, পাষাণ পর্যন্ত গলে যায়, এত কাঁদছেন। কিছুক্ষণ পরে মহাপুরুষ রায়চরণবাবুকে তুলে সম্মুখ প্রবেশন করিয়া প্রেম হরি কর্ণে মন্ত্র প্রদান করিলেন। মন্ত্রাত্মক বর্ণ এক একটি করিয়া যেমন কর্ণে প্রবেশ করিতেছে, আর যেন তাহার শত শত মূর্তি ধারণ করিয়া পুলক রূপে রোমকূপ ভেদ করত বাহির হইতেছে। বলছে, একটা একটা অক্ষর কান দিয়ে ঢুকছে, আর এক একটা রোমকূপ দিয়ে যেন বেরিয়ে যাচ্ছে মূর্তি ধারণ করে। এই বলে গুরুদেব শিষ্যকে বক্ষে ধারণ পূর্বক কাঁদিয়া আকুল হইলেন। অপূর্ব দৃশ্য! গুরু শিষ্যের কোলাকুলি, নয়ন জলে বক্ষ ভাসাইলেন। উভয়ের অশ্রু জলে উভয়ে সিক্ত, উভয়ের কম্পে উভয়ে কম্পিত, উভয়ের মুখে এক বলি, অহো আজ ধন্য হইলাম। গুরু বলে, আমি আজ দীক্ষা দিয়ে ধন্য হইলাম। শিষ্য বলে, আমি আজ মন্ত্র পেয়ে ধন্য হইলাম। কিছুক্ষণ পরে গুরুদেব শিষ্যকে নিজ বক্ষ হইতে ধীরে ধীরে নামাইলেন। শিষ্যের দেহখানি কাষ্ঠ পুত্তলিকাবৎ নিশ্চল নিষ্পন্দ। অপর শিষ্য উচ্চৈস্বরে উচ্চকণ্ঠে বলতে লাগলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই গান গাহিতেছেন, আর প্রেমাশ্রু জলে তাহার বক্ষ ভাসিয়া যাইতেছে। বহুক্ষণ এইরূপ অবস্থায় থাকিয়া নবাগত শিষ্য কিঞ্চিৎ সংজ্ঞালাভ করিলে গুরুদেব তাহাকে উপদেশ প্রদান করিলেন। গুরুদেব তাকে উপদেশ প্রদান করলেন। আমরা আগামী পর্বে আস্বাদন করব গুরুদেব দীক্ষা দেওয়ার পর কি কি উপদেশ প্রদান করেছেন, কি কি নিয়ম, কি কি উপদেশ, দীক্ষা নেওয়ার পর কি কি নিয়ম। জয়